আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ। পীর ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, আমরারে ঈমানদার বানাইছেন, আমরারে মুসলমান বানাইছেন। আইজ আমরার নবীর জেলা আল্লাহর দরবারে দাম ওলা এই উম্মতের দাম আছে না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে মেরাজ শরীফ রওনা দিলাম, চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। আল্লাহর রাসূলুল্লাহ সালাম কালাম যখন শেষ হইল, ওই সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেয়া কইলা, রে ইদ্রিস, তোমারে মাওলা জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাত ঢুকতে পারো না? নি ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় গিয়া ওই জান্নাত থেকে আওয়াজ আয়, আরে ইদ্রিস, এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখিরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হল জান্নাতে ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আমার আল্লাহ জানাইয়া দিতা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদের খয়রে উম্মত বানাইয়া, দামি উম্মত বানাইয়া, ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমরা দামি নবীর উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আজ আমি দাবি করি আমি আখিরি জামানার নবীর উম্মত, ইমানদার, মুসলমান। এরপরেও আল্লাহর নবীর তরিকা আমার মাঝে আসেনি? পঞ্চায়েত আসেনি? নাই। আল্লাহর রাসূল যে আল্লাহর রব্বুল আলামিনের হুকুম জানিয়া, আল্লাহর নবীর তরিকা জানিয়া আজ আমরা দুনিয়ার লাগি পেরেশান বনিয়া গেছি মুসলমান। আর আমার আল্লাহ কইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, হে ঈমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।
জাহান্নাম তাকিয়া বাঁচনেওয়ালা বনিয়া যাও। ওই জাহান্নাম তাকি বাঁচতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা আল্লাহর হুকুমে মানিয়া চলা লাগবে মুসলমান। আবার আল্লাহ কইরা বন্দারে তুমি সুদ খাইও না, আমরা কইরা খাইতাম। আল্লাহ কইরা ঘুষ খাইও না, আমরা কইরা খাইতাম। আল্লাহ কইরা মদ খাইও না, আল্লাহ আমরা কইরা খাইতাম। আল্লাহ কইরা জুয়া খেলাইও না, আমরা কইরা খেলাইতাম। আল্লাহ কইরা আপনার গান বাজনা করিও না, আমরা কইরা করতাম। এইভাবে আপনার দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা যুব সমাজ সব মানুষ আমরা কি হইছে, সব মানুষ আপনার গাফলতির মধ্যে পড়িয়া দুনিয়ার খাইসাতের মধ্যে পড়িয়া আজ আমরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে দাবি চইলাম খাইসাতের মধ্যে মগ্ন বনিয়া গেলাম। ও মুসলমান একবার তো চিন্তা লাগাও, এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন আপনার আমার যাওয়া লাগবে মুসলমান। আজ যাও খাই যাও, একদিন তোমার আমার যাওয়া লাগবে। ও মুসলমান, কোন সময় কার মৌত হইব কেউ কই কয়র জানা নাই। এর কারণে আমার আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যত সময় পর্যন্ত মুমিন মুসলমান হল খেয়াল করো, যত সময় পর্যন্ত মুসলমান হইছ না আমার আল্লাহ কইতরা রে বন্দা, অত সময় তো পর্যন্ত